ইসমাইল, দাদার নাম হইল ইব্রাহিম, পর দাদার নাম হইল আল মুগীরা। এটার পরে হইল বরদিজবা। বরদিজবা ছিল অগ্নিপূজক, মুসলমান ছিল না। তবে বরদিজবার ছেলে মুগীরা, সে ইসলাম গ্রহণ করছে। এই খানদানের সর্বপ্রথম ব্যক্তি ইসলাম গ্রহণ করে। মুগীরার ছেলে ইব্রাহিম, ইব্রাহিম তো মুসলমানের নাম। ইব্রাহিমের ছেলে ইসমাইল, উনিও মুসলমান। ওনার ছেলে হইল মুহাম্মদ। আমাদের নবীজির 1000 নাম আছে। কত নাম? 1000 নাম। তন্মধ্যে সবচাইতে প্রসিদ্ধ নাম হইল মুহাম্মদ। দ্বিতীয় পর্যায়ে যে নামটা, সেটা হইল আহমদ। আমাদের নবীর নামের সাথে নামের মিল। ইমাম বুখারীর নামও মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আমরা বাংলাদেশে যারা আছি, যত মুসলমান আছে, পুরুষ আছে, প্রত্যেকের নামের মধ্যে কি আছে? মুহাম্মদ আছে। ইসমাইল হক, ইব্রাহিম হক, যত কিছুই হোক, নামের শুরুটা হলো মুহাম্মদ। এখন বাংলাদেশে 18 কোটি মানুষ বলা হয়। 9 কোটি যদি আপনি পুরুষ ধরেন, তার মধ্যে অন্য ধর্মের কিছু বাদ দিলেন, 8 কোটি যদি মুসলমান ধরেন, প্রত্যেকের নামের মধ্যে কি আছে? মুহাম্মদ আছে। আমরা এই দেশে 8 কোটি মুহাম্মদ আছে। ইসলামী আইনের উপর একটা কিতাব হেদায়া, সর্বোচ্চ গ্রন্থ। এই হেদায়াওয়ালা যে দেশে জন্মগ্রহণ করছে, সেটা হলো বুখারা, সমরকন্দ, রাশিয়ার পাশে। তো সেখানে উনি যখন মারা গেলেন, ওনাকে কবর দেওয়ার জন্য এক কবরস্থানে নিয়ে গেছে। ওই কবরস্থানের সাইনবোর্ডে লেখা আছে তুরবাতুল মুহাম্মাদিন, অর্থাৎ মোহাম্মদ যারা, এদের কবরস্থান। তো ওনাকে যখন নিয়ে গেছে, কবরস্থানের কর্তৃপক্ষ জিজ্ঞাসা করছে, ওনাকে যে দাফন করার জন্য নিয়ে আসছে, ওনার নাম কি? নাম হইল আবু বকর। আবু বকর। তাহলে এখানে দাফন করা যাবে না। আমরা এখানে ওই সমস্ত লোকদেরকে দাফন করি যাদের নাম হইল মুহাম্মদ। ওইখানে 400 মুহাম্মদকে কবর দেওয়া হয়েছে। তাহলে আমাদের ঢাকার হয়তো পুরানা কবরস্থান আছে, হয়তো কয়েক হাজার মুসলমান সেখানে কবর দেওয়া। এখন পুরুষ যতজন আছে, প্রত্যেকে তো মুহাম্মদ। ওইখানে 400 হেরা গর্ববোধ করে যে আমাদের কবরস্থানে 400 মুহাম্মদ আছে। তাহলে আমাদের আজিমপুর গুরু কবরস্থানে কয়েক কোটি মুহাম্মদ আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম বুখারীর নাম হলো মুহাম্মদ। মা নিজের সন্তানকে নিয়ে উদ্বিগ্ন যে আমার ছেলেটার উপায় কি হবে, ভবিষ্যৎ কিভাবে চলবে। এই অন্ধ মায়ের ছেলের জন্য, মেয়ের জন্য, নিজের সন্তানের জন্য যে দোয়াটা করে, এইটার থেকে প্রিয় দোয়া পৃথিবীতে আর হইতে পারে না। মায়ের দোয়া করে, হাত উঠালে দোয়া করে, আল্লাহ তোমার কত শক্তি, তুমি কি না করতে পারো, তুমি আমার ছেলের দৃষ্টিশক্তি ফিরিয়ে দাও। এইভাবে এক রাত্রে স্বপ্ন দেখতেছেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইমাম বুখারীর মাকে বলতেছে, তুমি যে তোমার ছেলের ব্যাপারে পেরেশান, তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়ার জন্য বলতেছ, তো তার তোমার দোয়া কবুল হয়েছে, তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়া হয়েছে। সকালবেলায় ঘুম থেকে উঠার পরে দেখে যে সুস্থ মানুষের মতো সে বিচরণ করতেছে, চলাফেরা করতেছে, তার দৃষ্টিশক্তি আল্লাহর তরফ থেকে দেওয়া হয়েছে। এই জন্য মার দোয়ার থেকে সলিড দোয়া, খালের দোয়া আর হইতে পারে। আমরা যাদের মা আছে, মায়ের দোয়া লওয়ার চেষ্টা করি। মাকে যে কষ্ট দেয়, তার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। বাপকে যে কষ্ট দিবে, তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। যেটা যাদের মা বাপ আছে, মা বাপের সেবা করা চাই। মা বাপের খেদমত করলে, মা বাপে যদি দোয়া দিয়া দেয়, তাহলে তার দুনিয়াতে আর কোনো কিছু কি হবে না, অভাব হবে। দুনিয়াতে স্বর্গীয় জীবন নসিব হবে। হযরত ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি অত্যন্ত মেধাবী ছিলেন, স্মরণ শক্তি, মনে থাকা, এই দিক দিয়ে অত্যন্ত উঁচু পর্যায়ে ছিলেন। 12 বছর বয়স যখন, ওই সময় আশেপাশে মুহাদ্দিসরা বসে এরকম হাদিস পড়াইতো। আপনারা যেরকম আজকে এখানে বসছেন, ওই সময়ের ইমামরা যখন হাদিস পড়াইতে বসতো, আশেপাশের হাজার হাজার লোক কি হইতো, একত্র
শুনেন। ইমাম বুখারী 12 বছর বয়সে অন্যান্যদের সাথে সেও যাইয়া হাদিসের দরসে বসে। তো ওই জমানা কিতাব ছাপানো ছিল না, কাগজ দিয়া কলম থাকতো, দোয়ার থাকতো, প্রত্যেকে যা শুনতো ওস্তাদের থেকে সাথে সাথে এটা লিখে নিত। এইভাবে পড়াপড়ি হইত। ওই জমানায় ছাপা কিতাব ছিল না, এটা তো বহুত পরে শুরু হয়েছে। ইমাম বুখারী আসি, দোয়ায় তো নাই, কলমও নাই, কাগজও নাই, সে এমনি আসিস চুপচাপ বসে থাকে। আর যারা ওই দরসের ছাত্ররা আছে বড় বড় মুহাদ্দিস, সেদের কাছে দোয়ায় কলম কাগজ আছে, হেরা লেখে, লিখতে থাকে। একদিন হাজার হাজার হাদিস ওস্তাদে পড়াইতেছে, ওরা শুনতেছে, লিখতেছে। তো 10-12 দিন পরে আশেপাশে সাথী সঙ্গীরা বলে, এ বাচ্চা, তুমি এখানে আসি বসে থাকো, চুপচাপ বসে থাকো, অযথা সময় নষ্ট করো, আমরা তো ওস্তাদে যা বলে লিখি ফেলি, তুমি লেখো না, তুমি চুপচাপ বসে থাকো, ব্যাপারটা কি? তখন ইমাম বুখারীর বয়স 12 বছর। ইমাম বুখারী বলে, তাহলে তোমরা এই পর্যন্ত কতদিন ওস্তাদের এখানে হাদিস লিখতেছ? 15-20 দিন তো হবে। কত হাজার? 12-14 হাজার হাদিস। তাহলে আমার থেকে শুনবা, আমার থেকে শুনো। তো উনি মুখস্থ পড়া শুরু করছেন। আশেপাশে যারা খাতার মধ্যে লিখছে, কাগজে লিখছে, ওরা কাগজ নিয়ে বসে রয়েছে যে হাদিসগুলো পড়তেছে ঠিক পড়তেছে কিনা, দেখে যে তার পড়ার মধ্যে কোনো ভুল নাই, তাদের লেখার মধ্যে কি আছে ভুল। তার মুখের থেকে শুনা শুনা ওরা ভুলগুলোকে কি করতেছে, শুদ্ধ করতেছে। আল্লাহু আকবার। এই দিন যে আমাদের পর্যন্ত আসছে, এমনি আসে না। বহুত এক তিতিক্ষার বিনিময়ে রসুলের দাঁত ভাঙা দিন আমাদের পর্যন্ত আসছে। ওলামায়ে কেরাম কি কষ্টতে করছেন। এই হাদিসের কিতাব, এটার সাথে আর একটা কিতাব আছে এরকম 2 খণ্ড মিলি হইল সহিহ বুখারী। এই 2 খণ্ডের মধ্যে কোনো হাদিস প্রয়োজনের পরিপ্রেক্ষিতে বারবারও উল্লেখ করছে। আপনারা একটা হাদিস অনেকে জানেন, ইন্নামাল আমালু বিনিয়াত, আলেম ওলামাদের থেকে শুনেন। তাহলে এই হাদিসটা ইমাম বুখারী তার এই কিতাবের 6 জায়গায় উল্লেখ করছে। 6 প্রয়োজনে 6 জায়গায় এই হাদিসটা কি করছে, উল্লেখ করছে। কোন হাদিস 18 বার উল্লেখ করছেন, কোন হাদিস তার থেকে আরো বেশি উল্লেখ করছেন। এইভাবে যে বারবার উল্লেখ করছেন, এই বারবার সহকারে হিসাব করলে 2 খণ্ডের মধ্যে 9000 হাদিস আছে। আর এই বারবার বাদ দিলে শুধু একবার একবার করে যদি ধরেন, প্রায় 4000 হাদিস আছে। তাহলে 9000 হাদিসের জন্য এত বড় 2 খণ্ড। ইমাম বুখারী 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। কত লক্ষ হাদিসের? 6 লক্ষ হাদিসের। তাহলে 1 লক্ষ হাদিসের জন্য কত খণ্ড হবে? এবার আপনি হিসাব করেন। 2 লক্ষের জন্য কত খণ্ড হবে? 6 লক্ষের জন্য কত খণ্ড হবে? আমার মনে হয় এই 6 লক্ষ হাদিসকে লেখা যদি টাল দেওয়া হয়, কিতাব আকারে এখানে রাখা হয়, পুরা স্টাইজ সামিয়ানা পর্যন্ত ভরে যাবে। এগুলা সব মুখস্থ। হযরত ইমাম মুসলিম আরেকজন বুখারীর পরে যে কিতাবটার স্থান, উনি 3 লক্ষ হাদিসের হাফেজ। আর একটা কিতাব আবু দাউদ শরীফ, এখানে উনি 5 লক্ষ হাদিসের হাফেজ। ইমাম নাসাই এরকম লক্ষ লক্ষ হাদিসের হাফেজ। আর ইমাম 4 মাযহাবের এক মাযহাবের ইমাম হাম্বলি মাযহাবের আহমদ ইবনে হাম্বল, উনি 7 লক্ষ হাদিসের হাফেজ। কেউ বলে যে উনি 10 লক্ষ হাদিসের হাফেজ। আর ইয়াহইয়া ইবনে মাঈন, উনি একজন জবরদস্ত মুহাদ্দিস। ওনার ব্যাপারে বলা হয় উনি 12 লক্ষ হাদিসের হাফেজ। আল্লাহু আকবার। কিন্তু আমরা তো সূরা ফাতিহা, কোরআন শরীফের অর্ধেক পৃষ্ঠায় লেখা আছে, অনেকে সূরা ফাতিহা মুখস্থ পারে, আলাম তারাটাও মুখস্থ পারি। আলাম তারার ওইদিকে অনেকে হারিয়ে পড়তে জানে। তাহলে হেরা কিরকম ছিল, কত কষ্ট করে এই কোরআনকে আমাদের পর্যন্ত পৌঁছাইছে, কত কষ্ট করে রসুলের হাদিসগুলাকে আমাদের পর্যন্ত পৌঁছাই দিচ্ছে। কিয়ামত পর্যন্ত এই দিন ইসলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। তো বলতে চাইছিলাম যে বুখারী শরীফ, ইমাম বুখারী এই কিতাবটা লেখার জন্য যখন মনস্থির করলেন, তখন উনি লেখা শুরু করলেন। প্রত্যেকটা হাদিস
এই কিতাবে 6 লক্ষ থেকে বাছাই করে যে হাদিসটাকে এই কিতাবে লিখবেন, এটার জন্য উনি 2 রাকাত নামাজ পড়ছেন। এর আগে গোসল করছেন, গোসল করে 2 রাকাত নামাজ পড়ছেন, 2 রাকাত নামাজ পড়ে ইস্তেখারায় বসছেন যে হাদিসটা আমার কিতাবে স্থান দিব কিনা। আল্লাহর তরফের থেকে ওনার অন্তরে যখন এই কথা ঢেলে দেওয়া হয়েছে যে হ্যাঁ হাদিসটাকে তুমি লেখো, তখন হাদিসটাকে এখানে লিখছে। তাহলে প্রত্যেকটা হাদিসের জন্য একবার গোসল, আবার প্রত্যেকটা হাদিসের জন্য 2 রাকাত নামাজ। এখানে যদি 9000 হাদিস থাকে তাহলে 9000 বার শুধু গোসল করছে। এটা কি আমাদের বাংলাদেশের মতন পর্যাপ্ত পানি ওই দেশে না? ওই দেশ পাহাড় পর্বতের দেশ, মরুভূমির দেশ, পানি পাওয়াটা অত্যন্ত দূর হবে। পানির জন্য 7-8 মাইল 10-20 মাইলও অনেক সময় সফর করা লাগে। তাহলে সেই দুষ্প্রাপ্য পানি যেখানে, সেই জায়গার ভিতরে উনি দেখা যায় যে প্রত্যেকটা হাদিসকে কিতাবে স্থান দেওয়ার জন্য গোসল করছেন এবং 2 রাকাত নামাজ পড়ছেন। তাহলে শুধু বুখারী শরীফ লিখতে গিয়া 18,000 রাকাত নামাজ শুধু এটার জন্য। তাহলে যে ব্যক্তি এটার জন্য 18,000 নামাজ, তাহলে হের ফরজ নামাজ কিরকম ইহতিমামের সাথে আদায় হয়েছে, হের নওয়াফিল কিরকম, হের অন্যান্য ইবাদত বন্দেগী কিরকম ছিল, এটা সহজে অনুমান করা যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম বুখারী রহমতুল্লাহ 16 বছর সময় লাগাইছেন এই কিতাব লিখতে। কত বছর সময় লাগছে? 16 বছর। কিছু অংশ হয়তো বুখারাতে লিখছেন, কিছু অংশ হয়তো সমরকন্দে লিখছেন, কিছু বাগদাদ সফরে গেছেন সেখানে লিখছেন, কিছু কুফায় গেছেন সেখানে লিখছেন, কিছু মিশরে গেছে সেখানে লিখছেন, কিছু মক্কায় লিখছেন, কিছু মদিনায় লিখছেন। এক পর্যায়ে 16 বছরের কিতাব লেখা যখন সমাপ্ত হয়ে গেছে, তখন কিতাবের মধ্যে তরজুমাতুল বাব লিখবেন। তরজুমাতুল বাব মানে শিরোনাম, একটা শিরোনাম থাকে। নামাজের অধ্যায়, রোজার অধ্যায়, যাকাতের অধ্যায়, হজের অধ্যায়, এরকম ভাবে অধ্যায় অধ্যায় থাকে, একটা শিরোনাম থাকে। 2-4টা হাদিসের উপর একটা শিরোনাম, 2-4টা হাদিসের উপর একটা শিরোনাম। এই শিরোনাম লেখার জন্য যখন উনি চিন্তা ভাবনা করছেন, তখন উনি মদিনায় মুকিম হয়ে গেছেন যে এই শিরোনাম লেখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এদিক সেদিক সফরে থাকলে আমার মনটা থাকবে বিক্ষিপ্ত, শিরোনামটা হক আদায় করে লেখা হবে না, এক জায়গায় আমাকে ধীর স্থির হওয়া লাগবে। উনি মদিনায় মুনাওয়ারায় মুকিম হয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিম্বরে বসে খুতবা দিতেন এবং রাসূলের যে রওজা, মিম্বরে রাসূল আর রওজায়ে রাসূল, এই দুটোটার মধ্যখানের জায়গাটাকে কিতাবের মধ্যে আসছে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। এটা জান্নাতের বাগান। এটা কিসের বাগান? জান্নাতের বাগান। এই জন্য যারা হজে যায়, ওমরায় যায়, দিনের দায়িত্বের মধ্যে একটা সময় এটা সবসময় আবদ্ধ থাকে, ঘেরাও করা থাকে, বেষ্টনী দেওয়া থাকে, লোকজন সচরাচর ঢুকতে পারে না। একটা সময় দেওয়া হয় এখানে ঢুকার জন্য। ওই সময় লোক হুমড়ি খাইয়া পড়ে, ঠেলাঠেলি হয়, বুড়া টুড়া হইলে মারা যাওয়ারও অনেক সময় কি থাকে, সম্ভাবনা। আল্লাহু আকবার। সেখানে প্রত্যেকে যায়, যাইয়া কদ্দুর সময় হইলো সেখানে বসে 2 রাকাত নামাজ পড়ে, চেষ্টা করে। কারণ আল্লাহ ভাগ আমাদেরকে জান্নাতে যে দিবেন, জান্নাতে দিলে জান্নাতের থেকে সে আর বের হবে না। একটা কথা আছে যে কোনো ব্যক্তি কোন রকমে জান্নাতে যদি যাইতে পারে, জান্নাতের থেকে তাকে আর বহিষ্কার করা হবে না। খালিদিনা ফিহা আবাদা। যারা জান্নাতে যাবে সারা জিন্দেগীর জন্য, এরা জান্নাতে অবস্থান করবে। এখন আমাদের দেশের তারপরে কি আছে, গণভবন আছে, এই ভবন সেই ভবন আছে কিনা সরকারি, একবারে কর্তা ব্যক্তির জন্য, প্রধান ব্যক্তির জন্য। এখন সেখানে কি গ্যারান্টি আছে যে এখানে কেউ ঢুকলে আর জিন্দগিতে বের হবে? আপনাদের চোখের সামনে, আপনারা ঢাকাবাসী, আপনাদের চোখের সামনে কি হাসর, কি কিয়ামত কায়েম হয়ে গেল। যে ঢুকছিল এটাকে ঢুকার আগে দিয়া 4-5 বছর পর্যন্ত মেরামত করে ওইভাবে তৈরি করা হয়েছে। 4-5 বছর পর্যন্ত দিন রাত শ্রমিকরা কাজ করে যেইভাবে হওয়া দরকার ওইভাবে করছে। ঢুকছে, মনে করছে যে এখান থেকে আর কি হবে না, বের হবে না, এখান থেকে বের হবে না, কিন্তু বের হয়েছে।
আমরা কেউ জিন্দিগিতে কল্পনাও করিনি যে এইভাবে যাবে। আমাদের যারা কোরআন হাদিস আমরা যারা পড়ি, মাদ্রাসা বক্তব্যের সাথে আমাদের যাদের সম্পর্ক, আমাদের প্রবল ধারণা যে উৎখাত হবে। কি হবে? উৎখাত হবে। ফেরাউন উৎখাত হয়েছে, নমরুদ উৎখাত হয়েছে, হামান উৎখাত হয়েছে, আবু জাহেল খতম হয়েছে, যুগে যুগে জালেম যারা আসে খতম হয়েছে, সাদ্দাত ধ্বংস হয়েছে। তাহলে ধ্বংস হবে, তবে এত অল্প সময়ের মধ্যে এত অল্প ভাবে সে যে এখান থেকে উৎখাত হইয়া 2000 মাইল দূরে যাইয়া নিক্ষিপ্ত হবে, এটা আমরা জিন্দিগিতে কেউ কি করি নাই, কল্পনা। আল্লাহর ক্ষমতা। কয় যে ওস্তাদের মাইর হলো শেষ রাত, ওস্তাদের মাইর শেষ রাত। একজনে এক ওস্তাদের কাছে গেছে যে আমাকে কুস্তি খেলা শিখাও। তো আজকে এই ফ্যাস শিখায়, কালকে ওই ফ্যাস শিখায়, এরকম যত ফ্যাস আছে কুস্তির মধ্যে সবগুলা শিখেছি, একটা ফ্যাস রেখে দিছি। কয় যে ওস্তাদ ওইটা শিখেন না, ওইটা তো রয়েছে, আপনি কইছেন যে ফ্যাস আর একটা আছে, ওইটা শিখেন। কয় অমুক দিন আসিও, অমুক দিন আসিও, এরকম 2-4 বছর ঘুরে দিছি। তখন ছাত্র কয় যে আসলে ফ্যাস ট্যাস কিছু নাই, ফ্যাস ট্যাস কিছু নাই, যা শিখেছি আমাকে সব শিখে দিছি। তখন সে এলান করে বসলো, কে আসো পৃথিবীতে আমার সাথে কুস্তি খেলতে আসো। কেউ আমার সাথে কুলাই আসতে পারবে না। ওস্তাদ ওই যে সারা জিন্দিগি কুস্তি খেলছে, এখন ছাত্র করতেছে, হুমকি ধমকি দিতেছে, ওস্তাদের আর অসহনীয় ব্যাপার সহ্য হয় না, কিভাবে বসে থাকে। যারা নির্বাচনে দাঁড়ায়, নির্বাচন আসলে সে নিজের ভোটটাও পায় না, বেচারা ভোট দিতে গেছে, দেখা যায় যে কুত্তেরা ভোট এটা দিয়া শেষ করে দিচ্ছে। কুত্তার নির্বাচন একটা হয়েছে কিনা এই দেশে? আল্লাহু আকবার। ভোট দিয়া শেষ। এখন এক মহিলা বুড়ি, সে যায় ভোট কেন্দ্রে, যায় ভোট আসলে ভোট কেন্দ্রে যায়। তো লোকেরা জিজ্ঞেস করে আপনি কেন আসেন? কয় যে তোমাদের দাদা ভোট উপলক্ষে নাকি ভোট কেন্দ্রে আসে, এর সাথে প্রতি 5 বছর পর পর আমি অপেক্ষায় থাকি, ভোট কেন্দ্রে আসে, যাইয়া দেখা করব, কিন্তু যাইয়া দেখা পাইনি। কথাটা বুঝে আসছে তো আপনাদের? দাদা মারা গেছে, কবরে ঘাস উঠছে, হে দাদার ভোট ভোটার লিস্টিতে আছে, ভোট হিডাও কি ভোট সরেরা ওইটাও হাইজ্যাক করে নিয়ে যায়। দেশে কি কাণ্ড যে আমরা দেখছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহুম্মা হাফাজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। তো যাক বলতে চাইছিলাম আপনাদেরকে যে হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি দেখেন কত কষ্ট করে এই কিতাব লিখছেন। শিরোনামগুলো যখন লিখতে গেছেন, উনি রিয়াজুল জান্নাতে বসে বসে লিখছেন। জান্নাতে কেউ ঢুকলে সেখান থেকে আর বের হবে না। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক জান্নাতের একটা টুকরা সেখানে রেখে দিয়েছেন। মুফাসসিরিনে কেরাম বলেন এই জায়গাটা জান্নাতের থেকে আলগাইয়া এখানে আয়না রাইখা দেওয়া হয়েছে। জান্নাতের কিছু জিনিসপত্র আমাদের বাবা আদম আসার সময় জান্নাতের থেকে নিয়ে আসছে। তাফসীরের কিতাবে আছে, হজরে আসওয়াদ যেটা চুমা দেয়, এটা জান্নাতের থেকে আসছে পাথরটা। আবার হযরত মুসার যে লাঠি ছেড়ে দিলে সাফ হয়ে যায়, এই লাঠিটাও বাবা আদম দুনিয়া থেকে বেহেশত থেকে আসার সময় নিয়ে আসছে। এটা আদমের কাছে ছিল, পরবর্তীতে আদমের সন্তানদের কাছে, এইভাবে হইতে হইতে শুআয়ব আলাইহিস সালাম পর্যন্ত, এইভাবে হইতে হইতে শুআয়বের জামাই, মেয়ের জামাই হযরত মুসা আলাইহিস সালামের কাছে আসছে। জান্নাতের কিছু জিনিস আসছে, এই জায়গাটাকে জান্নাত থেকে উঠাইয়া এখানে আয়না রাখে দেওয়া হয়েছে। তাহলে মুফাসসিরিনে কেরাম বলেন, উলামায়ে কেরাম বলেন, কেউ যদি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় কোনোভাবে এই জায়গায় যাইয়া 1 মিনিট 2 মিনিটের জন্য খুঁজতে পারে, আশা করা যায় আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করবেন, জান্নাতের থেকে মাহরুম রাখবেন। তাহলে এটা বরকতময় জায়গা। এখানে বসে বসে হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ মুরাকাবায় বসে যে প্রত্যেকটা 2-4টা হাদিসের উপরে যে অনওয়ানটা হবে, শিরোনাম হবে, তরজুমাতে বাব হবে, এইগুলাকে লিখছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম বুখারী বড় বুজুর্গ মানুষ, ওনার অনেক কিতাবাদি, কিতাবাদির মধ্যে একটা কিতাব আছে তারিখে কবির।
আসমায়ে রিজালের উপর তারিখে আওসাত, তারিখে সগীর, তিনটা কি জানেন? তারিখে কবির যে লিখছে সেটারও একটা ফজিলত। তারিখে কবির নাকি লিখছে যে রাত্রের পূর্ণিমার চাঁদের আলোর মধ্যে বসে বসে, বাতির কোনো কিছু না ব্যবস্থা ছিল না, আলোর মধ্যে বসে বসে। হযরত ইমাম বুখারীর অবস্থা অত্যন্ত দারিদ্রতার ভিতর দিয়ে গেছে, অভাবনাটার ভিতর দিয়ে গেছে। এরকম সময়ও আসছে হুজুরের মধ্যে একলা বসে আছেন, কোন লোকজন কাছে আসতে দিতেন না, অর্থাৎ লজ্জা ঢাকার মতো কাপড় ছিল, লজ্জা ঢাকার জন্য কাপড় ছিল না। এবং এরকম আসছে সময়কে কাজে লাগানোর জন্য উনি রুটি তরকারি খেতেন না। রুটি খেলে রুটি একটা সফরে থাকেন বিভিন্ন জায়গায়, তো আগের জমানার আলেম ওলামারা সফর করতেন, ওই সফরের মধ্যে তো আর ঘর সংসার থাকতো না, বউ বাচ্চা থাকতো না, একলা একলা সফর করতেছেন। তো সেখানে রুটি বানাইতে গেলে বাজারে যাইতে হবে, আটা আনতে হবে, এটাকে আবার সিদ্ধ করতে হবে, রুটি বানাইতে হবে, আগুনে দিতে হবে, এত সময় তো ওনার হাতে নাই। আবার তরকারি বা ফাঁকাইতে গেলে সেখানে সময় লাগবে। এই জন্য ওনার জিন্দগির সময়টাকে উম্মতের পিছনে ওয়াকফ করে দিয়েছি। উনি নাকি ব্যাগের মধ্যে কিছু গম ভাঙ্গা রেখে দিতেন, গমের চূর্ণ, গম ভাঙ্গা। আমরা অনেক সময় বাসা বাড়িতে মুড়িকে চূর্ণ করে খাই, ওইটার মধ্যে আলাদা একটা কি আছে, স্বাদ আছে। তো গমের চূর্ণ ব্যাগে রেখে দিতেন, যখন খিদা লাগবে এক গ্লাস পানি লইয়া সেখানে 1 চামচ 2 চামচ ওই গুঁড়া দিয়া নাড়া দিয়া 1 সেকেন্ডের ভিতরে খাইয়া ফেলতেন। বস ওনার এক বেলার খানা শেষ হয়ে গেছে। আমরা খাইতে গেলে ফাঁকাইতে গেলে মেয়েরা ঘরে মাঝে ফাঁকায়, ফজরের পর থেকে ফাঁকানো শুরু হয়, জোহরের নামাজের টাইম চলে যায়, ফাঁকানে কি হয় না, শেষ। এত লম্বা টাইম উনি ব্যয় করেন না, উম্মতের জন্য এগুলা করে গেছে। যাক, লম্বা কথা বলার সুযোগ নেই। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সর্বশেষ এখানে যে অধ্যায় কায়েম করলেন সেটা হলো ওয়ানাজাউল মাওয়াজিন আল কিসতা লিয়াউমিল কিয়ামা। সর্বপ্রথমটা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের কথা। আমরা দুনিয়াতে আমল করতেছি, যখন আমাদের চোখ দুটোটা বুঝে যাবে, মারা যাব, আমলের কাজ শেষ, এখন আর আমল নাই। কবরে চলে গেলাম, সেখান থেকে উঠার পরে হাসরের ময়দানে আমাদের প্রত্যেক আমলকে মাপ দেওয়া হবে। তাহলে শুরুতে হইলো আমল আর শেষে গিয়ে হইলো মাপ দেওয়া। এই জন্য ইমাম বুখারী শুরুতে নিয়ে এসে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সর্বশেষে নিয়ে এসে আমলকে মাপ দেওয়ার প্রসঙ্গ। অনেকে আমলকে মাপ দেওয়া কয় যে এটা যুক্তিযুক্ত না, যুক্তি ধরে না। আমাদের আশেপাশে অনেক লোক আছে যুক্তি যেটা কয় সেটা মানবো, যুক্তি যদি না ধরে সেটা মানবো না। নাস্তিকরা বলে এটা যুক্তি বলে না যে আল্লাহ একজন আছে, আল্লাহকে দেখি না, এত বড় আসমান জমিন এগুলো নাকি আল্লাহ বানাইছে, কয় তো আল্লাহকে দেখি না, যেটা দেখি না, যেটা যুক্তি আসে না সেটাকে মানতে আমি কি নাই, রাজি। একদল, এই দল আগেও ছিল, এখনো আছে, থাকবে কিয়ামত পর্যন্ত, হক আর বাতিল থাকবে। এটা যুক্তির পিছনে। এখন শরীয়তের মাসলা মাসাইল এগুলোর মধ্যে যুক্তি তালাশ করার কোনো অবকাশ নেই। আপনারা যারা বুড়ারা শীতের মৌসুমে মোজা একটা ভরেন, মোজার মধ্যে শরীয়তে মাসে করার কথা আসছে। মুকিম যদি হয় একদিন এক রাত মাসে করতে পারবে, মোজা না হইলে মোজার উপর মাসে করবে, ওজুর কাম সেরে যাবে। আর যদি মুসাফির হয় 3 দিন 3 রাত মোজা পায়ে রাখার অবকাশ আছে। তাহলে মোজার মাসা শরীয়তের মাধ্যমে হলো মোজার উপর দিয়া। তাহলে এখানে যুক্তি বলে যদি কিছু ধুলা বালু এটা সেটা লাগে থাকে তাহলে মোজার নিচে না লাগছে, উপর দিয়ে তো কিছু নাই, তাহলে নিচে না মাসে করা দরকার, উপর দিয়ে কেন মাসে। আর অজু যায় কোন জায়গা দিয়ে, আমরা অজু করি কোন জায়গায়, ওইটাও তো যুক্তি ধরে না, মাথায় ধরে। আল্লাহু আকবার। শরীয়তের মাসলা মাসাইল যুক্তিতে আসুক অথবা না আসুক, এটাকে আমাদেরকে কি করতে হবে, বিশ্বাস করতে হবে। আল্লাহু আকবার। তো এটা একদল ওই সময় ছিল, এখনো আছে এরকম। এরা বলে যে আমলকে ওজন দেওয়া হবে, এটা হইতে পারে না। আপনি 4 রাকাত নামাজ পড়লেন, 5 রাকাত নামাজ পড়লেন, 10 রাকাত নামাজ পড়লেন, এই নামাজটা তো পড়া যখন শেষ হয়েছে আপনি নিজেই চোখে দেখেন না, তাহলে এটাকে কিভাবে পাল্লায় উঠে যে ওজন করা হবে? এটা কোনো শরীর জাতীয় জিনিস না,
ধরা যায় না, ছোঁয়া যায় না, চোখে দেখা যায় না, তাহলে এটাকে পাল্লায় উঠাইয়া ওজন করবে, এটা যুক্তি ধরে না। সুবহানাল্লাহ বললেন, সুবহানাল্লাহ বললেন, এটাও ইথারের সাথে মিশে গেছে, বাতাসের সাথে মিশে গেছে, এটা ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, তাহলে এটাকে পাল্লায় উঠাইয়া মাপ দিবে, তাহলে এটা কিভাবে? এটা যুক্তি আসে না। ফেরকায়ে মুতাজিলা এক দল ছিল, এরা বিভিন্ন মাসালার যুক্তি তালাশ করতে, এরা বলে যে এটা বুঝে আসে না, এটা হইতে পারে না, আমলকে ওজন করা যাবে না। আল্লাহ পাক কোরআনে কারীমের আয়াতে কোন সময় কোন বন্ড আসবে সব উপাদান রেখে দিছে। হযরত ইমাম বুখারী অত্যন্ত পারঙ্গ আদমি, একবারে কিতাবের শেষে আইসা মুতাজিলাদের এই কথাকে খণ্ডন করতেছেন, কোরআনে কারীমের আয়াত নিয়ে এসেছে। হে মুতাজিলা, তোমরা দাবি করো মুসলমান, তো মুসলমান হলে তো কোরআনকে স্বীকার করতে হবে। তোমরা পুরো কোরআন তালাশ করে ফাইলে না এই কথাটা? কোরআন মধ্যে আয়াত আছে, ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসত। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি পাল্লা কায়েম করব, ওয়া নাযাউ কায়েম করব, আল মাওয়াজিনা পাল্লা, আল কিসতা এরকম পাল্লা যেটা ইনসাফে পরিপূর্ণ, যেটার মধ্যে বালুর একটা কণা পরিমাণ বেইনসাফি হবে। বালুর কণা থেকে তো তিলের দানা আরো বড়, সরিষার দানা আরো বড়। এখানে বালুর দানা পরিমাণ যেখানে কি হবে না, এদিক সেদিক হবে না, এরকম ইনসাফে পরিপূর্ণ একটা পাল্লা আমি হাসরের ময়দানে কি করবো? কায়েম করব। এখন এখানে একটা কথা আসে, মাওয়াজিন মিজানের বহু বচন, অনেক পাল্লা, তাহলে এটার কি অর্থ? অনেক পাল্লার কি দরকার? কেউ কেউ বলে যে এক ব্যক্তির জন্য একটা পাল্লা। বর্তমান বিশ্বে আমরা 80 কোটি, 800 কোটি মানুষ, তাহলে 800 কোটির জন্য প্রত্যেকের জন্য একটা একটা পাল্লা হবে। আল্লাহ যদি প্রত্যেকের জন্য একটা একটা পাল্লা কায়েম করে, আল্লাহর কি ক্ষমতার কোনো অসুবিধা আছে? পাল্লাটা কত বড় হবে? এক এক পাল্লা 7 আসমান 7 জমিনকে পাশাপাশি রাখা পাল্লা যদি উঠাইয়া দেওয়া হয়, সেই পাল্লায় আরো জায়গা থাকা যাবে। তাহলে প্রত্যেকের জন্য একটা একটা পাল্লা। আবার কেউ কেউ বলছে যে এক জাতীয় আমলের জন্য একটা পাল্লা, নামাজ মাফার জন্য এক জাতীয় পাল্লা, যাকাত মাফার জন্য এক জাতীয় পাল্লা, হজ মাফার জন্য এক জাতীয় পাল্লা, সুবহানাল্লাহ মাফার জন্য এক জাতীয় পাল্লা, এইভাবে এক এক ইবাদতের জন্য এক জাতীয় পাল্লা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর কেউ কেউ বলছে না, পাল্লা একটাই হবে। তখন প্রশ্ন আসে, পাল্লা যদি একটা হয়, কোরআনে কারীমের মধ্যে জমার সিগা বহু বছর কেন আনা হলো? যে কোরআন আর হাদিসের ভিতরে আল্লাহ এবং আল্লাহ রাসূল কোন আজীব গরীব আশ্চর্য ধরনের কোন ব্যাপার স্যাপার হইলে সেখানে 1 বছর নাই না, আশ্চর্য যে এটা বোঝানোর জন্য বহু বছর নিয়ে আসে। এরা এই পাল্লা দিয়ে আমল মারবে, পাল্লাগুলো এত বড় বড় হবে, এটা আশ্চর্য ধরনের একটা পাল্লা হবে, এই জন্য এখানে কি আনা হয়েছে? বহু বছর আনা হয়েছে। ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসতা, কিসতা এটা মাসদার। আলেম ওলামারা বুঝবে, অনেক সময় কোন জাতির উপর মাসদারকে হামল করবে, তাহলে সেখানে হামল সহি হওয়া লাগে, মাসদার হলে তো সহি হয় না। এটার জবাব হলো কখনো মুবালাগাতান হামল করা হয়। এখানে পাল্লাটা ইনসাফে যেহেতু পরিপূর্ণ হবে, মুবালাগাতান তাকে কিসত বলা হয়েছে। ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিবস এইভাবে পাল্লা কায়েম হবে। তারপর আন্না আমালা বনি আদম ওয়া কাওলাহুম তুজান, বনি আদমের আমলকে মাপা হবে। এখন আমলদের মাপবে, 2 শ্রেণীর মানুষ হাসরের ময়দানে উঠবে, এদের আমলকে মাপার কোনো প্রয়োজন হবে না, এদের আমলকে মাপা হবে না। একটা হলো কাফের, তার কোনো নেক আমল নেই, কাফের, সে কাফের, তাহলে তার আমল মাপার কোনো দরকার নেই, তার জন্য জাহান্নাম অবধারিত, তার আমল মাপা হবে না। আবার একটা হলো মুমিন, এরকম মুমিন তার আমল নামার মধ্যে কোনো রকমের গুনাহ নাই, তাহলে নিরঙ্কুশ সে জান্নাতি। তার আমলকে মাইভা কদ্দুর ভালো আমল কদ্দুর খারাপ আমল এটা কাজ করতে করার কোনো দরকার নেই। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে বলেন, আমার উম্মতের ৭০,০০০ লোক বিনা হিসাবে জান্নাতে যাবে। ৭০,০০০ লোক বিনা হিসাবে জান্নাতে যাবে, এদের কোনো আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে না। আল্লাহু আকবার। সেখানে ওকাশা ইবনে মেহসান এক সাহাবী ছিলেন, সাহাবী দাঁড়ায় গেছে, হুজুর
আপনি মেহেরবানি করে আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে এই 70,000-এর অন্তর্ভুক্ত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে তুমি 70,000-এর অন্তর্ভুক্ত। দেখছেন দুনিয়ার মধ্যে কত বড় খোঁজ খবর। আরো সাহাবী দাঁড়াইছে আশায় যে আমার জন্য দোয়া করেন। কয় না, এখানে একজনের জন্য অপশন ছিল, ওকা সাহেব না মেহসান দাঁড়াইয়া সেই অপশন নিয়ে নিছে, এখন আর দ্বিতীয় ব্যক্তির জন্য এই অপশন নাই। আল্লাহু আকবার। তাহলে এই দুই শ্রেণীর মানুষের জন্য আমল মাফার কোনো কি দরকার। বাদ বাকি যারা আমরা যারা গুনাহগার ইমানদার আমরা আছি, তাহলে আমার গুনাহ কদ্দুর, আমার ঈমান কদ্দুর, এটাকে যাচ পড়তাল করার প্রয়োজন আছে। আমাদের আমলকে কি করা হবে? পরিমাপ করা হবে। ওয়াইনা আমালা বনি আদম, বনি আদমের আমলকে মাপ দেওয়া হবে। এখানে একটা প্রশ্ন আসে, আমলকে কিভাবে মাপ দিবে? আমল এটা আরজ, এটা সংগঠিত হওয়ার পরে এটাকে ধরাও যায় না, ছোঁয়াও যায় না, দেখাও যায় না, তাহলে এটাকে কিভাবে পাল্লায় উঠাইবে? পাল্লা তো শরীর জাতীয় জিনিসকে মাপে। মুহাদ্দিসিনে কেরাম এটার জবাব দিয়েছেন, ওলামায়ে কেরাম জবাব দিয়েছেন। যে লোকটা আমল করছে দুনিয়াতে, ওই লোকটাকেই পাল্লায় উঠাইয়া দেওয়া হবে। তার বেশি আমলের কারণে তার মধ্যে একটা ভারত্ব পয়দা হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর কাউকে বলছে যে তার আমল নামাকে পাল্লায় উঠাইয়া দেওয়া হবে। আর কাউকে বলছে যে দুনিয়াতে যে আমলগুলো করছে সে হাসরের ময়দানে মাপ যে দেওয়া হবে, এই আমলগুলা ওই সময় শরীর বিশিষ্ট হয়ে যাবে। দুনিয়ার মধ্যে এটা দৃষ্টান্ত আছে, যে সমস্ত ফ্যাক্টরিতে বরফ বানায়, বরফ মানে কি? কতগুলা বাতাস যন্ত্রের মাধ্যমে বাহিরের থেকে বাতাস ভিতরে ঢুকে, এই বাতাস জমতে জমতে এক পর্যায়ে কি হয়ে যায়? বরফ। তাহলে বাতাসকে আমরা চোখে দেখি না, চোখে দেখি না, এটা শরীর যেন নাই, কিন্তু এক পর্যায়ে এটা কি হয়ে গেছে? বরফের চাকা হয়ে গেছে, এখন শরীর আছে। তাহলে বনি আদমের আমলগুলো এরকম হইতে পারে। আল্লাহু আকবার। বনি আদমের আমলকে মাপ দেওয়া হবে, বনি আদমের কথাকে মাপ দেওয়া হবে। কথা অনেক সময় রাজনীতিবিদ আসছে, আইসা একটা ভাষণ দিবে 5 মিনিটের, আমি এই করবো সেই করবো, এই করবো সেই করবো। ভাষণ শেষ হওয়ার পরে লোকেরা বলে তার কথা আর বাতাসের মধ্যে ওখানে কোনো কি নেই। বেশ কত ওয়াদা দিল, কত ওয়াদা দিল, হে মন্ত্রী ছিল, এই ছিল সেই ছিল, তার এলাকার মতন এরকম অনুন্নত এলাকা বাংলাদেশে নেই। তাহলে তার কথার মধ্যে কোনো ওজন নেই। আর কাউ কাউ এরকম আছে যে সে যেটা বলে এটাকে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করে, তখন বলে যে কথার কি আছে? ওজন আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বনি আদমের কথার কি আছে? ওজন আছে। এটাকে পাল্লায় উঠানো হবে। সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, আল্লাহু আকবার পড়েন, কোরআন শরীফ পড়েন, জিকির আজকার করেন, এই কথাগুলোকে হাসরের ময়দানে পাল্লায় উঠাইয়া দেওয়া হবে। এগুলার কি হবে? ওজন সাব্যস্ত হবে। ওয়াইন্না আমালা বনি আদম ওয়াকাউলহুম তুজান ওয়াকালা মুজাহিদুন আল কুস্তাস ওয়াল আদল। কুস্তাস শব্দের অর্থ হলো আল আদম বিল রুমি, এটা রুমি ভাষা। ওয়া ইউকালু আল কিসতু মাসদার মুকসিদ, কিসতু শব্দটা মুকসিদ বা বেফালের থেকে আসে, তার মাসদার ওয়া হুয়া আল আদল। মুকসিদ মানে হলো আদল, ইনসাফগার। ওয়া আম্মাল কাসিদ, এই মাদ্দা থেকে আরেকটা শব্দ আসে সুলাসি মুজাররদ থেকে ব্যবহৃত হয়। এটার অর্থ হলো যে ফাওয়াল জায়ের, জায়ের মানে জালিম, অর্থাৎ একই ধাতু, এটা একভাবে যাওয়ার পরে আদেলের অর্থ হয়, আরেকভাবে যাওয়ার পরে তার বিপরীত অর্থটা হয়, জায়েরের অর্থ হয়, জালেমের অর্থ হয়। এই দুই পর্যন্ত হলো তরজমাতুল বাব শিরোনাম। অবিহি কাল হাদাসানা আহমদ ইবনে আশকাম। আহমদ ইবনে আশকাম হলো ইমাম বুখারীর ওস্তাদ, ওনার হাদিসটাকে সর্বশেষে দিয়ে এসেছে। ইমাম বুখারীর প্রত্যেকটা কাজের মধ্যে একটা নৈপুণ্যতা আছে, ওইটা প্রত্যেকটা কাজের মধ্যে একটা রহস্য আছে। যে এটাকে আগে কেন আনলো, একটা রহস্য আছে। এটাকে পিছনে কেন আনলো, এটার মধ্যে কি আছে? একটা রহস্য আছে। এই হাদিসটাকে সর্বশেষে কেন আনছে, এটার জন্য একটা রহস্য হলো মিশরে ইমাম বুখারীর সর্বশেষ শায়েখ ওস্তাদ হলো এই আহমদ ইবনে ইসহাক। এই জন্য উনি খেয়াল করছে যে আমার সর্বশেষ ওস্তাদ মিশরের মধ্যে যিনি, ওনার হাদিসটাকে সর্বশেষে নিয়ে আসবে। আহমদ ইবনে ইসহাক قال حدثنا محمود بن فضيل عن عمر بن القعقاع عن ابي زرعه। আবু জুরাকে বলা হয় যে হাফিজুদ দুনিয়া, জবরদস্ত তাবেঈ। আবু জুরা হাদিসটা রওয়ায়াত করে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা হলো সৈয়দুল হুফাজ, যত হাফেজ হাদিস দুনিয়াতে আসছে কিয়ামত পর্যন্ত আসবে,
সবাই গুরু হইল, সবাই থেকে শ্রেষ্ঠ হইল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবায়ে কেরাম নিজের প্রয়োজনে কেউ হয়তো ব্যবসায় চলে গেছে, কেউ হয়তো খেতে খামারে চলে গেছে, কিন্তু আবু হুরায়রা রাসূলের সংস্রবকে ত্যাগ করতেন না, প্রতিটা মুহূর্তে রাসূলের পাশে থাকার চেষ্টা করতেন। আবু হুরায়রার আশা এটা, আমি যদি এদিক সেদিক চলে যাই আর রাসূল যদি একটা দুইটা হাদিস কইয়া ফেলে, আমি তো হাদিসের থেকে মাহরুম যাব। এই জন্য সবসময় এখানে পড়ে থাকতেন, খাওয়ার চিন্তা ভাবনা থাকতো না, নেশা থাকতো, কোন সময় হাদিস শুনবেন। এই জন্য অনেক সময় ক্ষুধার্ত হইয়া বেহুশ হইয়া পড়ে যেতেন। আশপাশের সাহাবায়ে কেরাম মনে করতো মনে হয় তার মির্গি রোগ আছে, মির্গি রোগে পাও দিয়া দাবাইলে সে কি হয়, সুস্থ হয়। ওরা পাও দিয়া ফাড়াইতো, দাবাইতো। হযরত আবু হুরায়রা বলে, কসম খোদা আমার জিন্দেগিতে এই রোগ ছিল না, আসলে আমি ক্ষুধার্ত হইয়া বেহুশ হইয়া পড়ে যেতাম। সাহাবায়ে কেরাম এরকম ছিল, ক্ষুধার্ত হইলে নিজের সাথী সঙ্গীরাও খেতেন। আলেম ওলামা অভাব অনটনে আছে, হাজারো আছে, খুব অভাব অনটনে আছে। দ্রব্য মূল্যের এই ঊর্ধ্বগতির মুহূর্তে ৫-৭ হাজার টাকা বেতন গ্রামের ভিতরে, আর শহরে হয়তো ১০-১২ হাজার টাকা বেতন, বাচ্চা কাচ্চা লইয়া থাকে, তাহলে কিভাবে চলে? কিন্তু কোন আলেম আপনারা কি পাইছেন আপনাদের আশেপাশে? কোন আলেম কারো সামনে হাত পাইতে, কারো টাকা মাইরা খাইতে, চুরি করতে, ডাকাতি করতে, ছিনতাই করতে, রাহাজানি করতে আর নাই? পাইবেন কিভাবে? হওয়ার কোনো সম্ভব না। কারণ আল্লাহ রাসূল ১৪০০ বছর আগে পেয়ে গেছে, আল উলামাউ ওয়ারাসাতুল আমবিয়া। আল্লাহ রাসূল ঘোষণা দিয়ে গেছে, ওলামা যারা এরা হলো আমার ওয়ারিস। যার ভিতরে ইলম আছে, আজকে কায়দার সবক নিছে, আমপারার সবক নিছে, কোরআন শরীফের সবক নিছে, এটা হলো প্রথম বর্ষ। এটার পরে দুইটা শেষ করতে হলে ৪-৫ বছর লাগবে, তারপর হাফেজ হতে হলে ৫-৬ বছর লাগবে, তারপরে জমাতে ভর্তি হবে, দাওরা পর্যন্ত ভর্তি আরো ১০ বছর লাগে, এটার পরে তাখাসুস পড়বে আরো ২-৪ বছর লাগে, ২৫-৩০ বছর লাগে এলেমের শুরু হইতে শেষ পর্যন্ত আসতে, ২৫-৩০ বছর লাগে। এত কিছু পড়ার পরে আল্লাহ রাসূল বলে যে এদের ভিতরে কোরআন হাদিস ঢুকছে, কোরআন হাদিস সম্বন্ধে তারা অবগত, এরা হলো ওলামা। এরা হলো কি? সূরা ফাতিহা পড়তে পারবে, জুব্বা গাদ দিয়ে হাঁটে, আপনাদের আশেপাশে আছে। সূরা ফাতিহাটা ঠিক না, জুব্বা গাদ দিয়ে হাঁটে, মাথা মধ্যে ফাগড়ি আছে, জুব্বাও ভালো, পাগড়িও ভালো, টুপিও ভালো, ভাষণটা নামাজ পড়ে, কিন্তু সূরা ফাতিহা যখন শুদ্ধ করার সময়, সেই সময়টা অন্য লাইনে ছিল। বুড়াতিকালে ১০০০ বার পড়লেও কি হয় না, শুদ্ধ হয় না। তাহলে ওলামা কারা, এটা বুঝতে হবে। কাকে আলেম, কাকে ওয়ারেস বানাই গেছে, এটা আপনাদেরকে বুঝতে হবে। লম্বা যুদ্ধ একটা দেখে ফিসে ঘুরলেন, আরে বাসা ইবলিস আদম রয়ে হাস ফজবাহার দস্তে নাশায়াত দাদাত দাস। শয়তান মানুষের সুরত ধরে এখানে সেখানে দাঁড়ায় থাকবে। এই ধরনের প্রত্যেক ব্যক্তির পিছনে চললে তোমার জীবন নষ্ট হবে। বাসা নীতি কি হক্কানি রব্বানি আলেম। আল্লাহু আকবার বলতে চাইছিলাম যে হক্কানি রব্বানি আলেম এরা পুত পবিত্র, জীবনের অধিকারী, চরিত্রের অধিকারী, এরা নবীর ওয়ারিস। তো বলতে চাইছিলাম যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে রাসূলের থেকে হাদিসগুলোকে নিছেন। এবং একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বলে, আবু হুরায়রা তুমি কি চাও? আবু হুরায়রা বলে, হুজুর আমি আর কিছু চাই না, আমি চাই আপনার থেকে যে হাদিসগুলো শুনি এই হাদিসগুলো যেন সাথে সাথে আমার মুখস্থ হয়ে যায়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমার গায়ের চাদরটা আমার সামনে বিছাও। গায়ের চাদর সামনে খুলে ধরছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভইরা এইভাবে রাইখা ওখানে চাদরের মধ্যে রাখছে। রাখার পরে এই চাদরকে তোমার বুকের সাথে মিশাও, লাগাও। আবু হুরায়রা বলে, এই চাদরকে বুকের সাথে লাগানোর পর থেকে রাসূলের থেকে যা শুনছি আমার একটা অক্ষর আমি আর জিন্দেগিতে ভুলে যাই। এই জন্য আবু হুরায়রাকে বলে, কিয়ামত পর্যন্ত যত হাফেজে হাদিস আসবে সব হাফেজে হাদিসের গুরু হইল, নেতা হইল, শীর্ষ হইল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সর্বশেষ হাদিসটা কার থেকে আনা হয়েছে? আবু হুরায়রা থেকে। এই হাদিসটা হাদিসই করি যারা মুহাদ্দিসিনে কেরাম তালাবা ওরা বুঝবে। শরীর নখবার ভিতরে আছে, হাদিসের সনদের ভিতরে কোন জায়গায় রাবি যদি একজন হয়ে যায়
এই হাদিসটা হাদিসে গরিব। আর রাবি যদি দুইজন হয়ে যায় কোনো এক জায়গায়, তাহলে হাদিসটা হাদিসে আজিজ। আর যদি দুইয়ের থেকে বেশি হয়, এটা হাদিসে মশহুর। এরকম বেশি হয়েছে যে এরা মিথ্যার উপর এক একটা হওয়া কল্পনা করা যায় না, এই পর্যায়ে হলে এটার নাম হলে হাদিসে মুতাওয়াতির। বুখারীর এই হাদিসটা হাদিসে গরিব। এখানে 4 জায়গায় বরাবর পাওয়া গেছে, অর্থাৎ এই হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে শুধুমাত্র আবু হুরায়রা রওয়ায়াত করে, আর কোন সাহাবী এই হাদিস কি করে না, রাসূলের থেকে রওয়ায়াত করে। এবং আবু হুরায়রা থেকে আবু যুরআ রওয়ায়াত করে একজন, আবু যুরআ ছাড়া তাবেঈনদের মধ্যে আর কেউ রওয়ায়াত করে না। আবু যুরআ থেকে রওয়ায়াত করে মুহাম্মদ ইবনে ফুযাইল, আবু যুরআ থেকে রওয়ায়াত করে উমর ইবনে কাকা, এখানেও একজন। আর এখান থেকে পরেরজন হলো মুহাম্মদ ইবনে ফুযাইল, সেও একজন। তাহলে 4 জায়গায় গরাবত পাওয়া গেছে। বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, ওইটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত। ওইটার মধ্যেও 4 জায়গায় গরাবত পাওয়া গেছে। দেখেন শুরু আর শেষের কিরকম মিল। যারা পণ্ডিত মানুষ, এদের কথার মধ্যে কি থাকে, একটা মিল রহস্য থাকে। প্রথম হাদিসটাও নিয়ে এসেছে হাদিসে গরিব, 4 জায়গায় গরাবত। শেষের হাদিসটাকেও নিয়ে এসেছে হাদিসে গরিব, এখানেও 4 জায়গায় গরাবত। এই হাদিসটা হলো কি, কলিমাতান হাবিবাতানি, দুইটা কলেমা। কলেমা মানে কালাম, মানে কালামানে হাবিবানি, হাবিব মানে মাহবুব, এসে ফাইল ওয়ানা এসে মফুল। দুইটা কলেমা অত্যন্ত প্রিয় এলা রহমান, রহমানের কাছে। আল্লাহ তাআলার এক নাম হইল আল্লাহ, দ্বিতীয় নম্বর নাম কোনটা? দ্বিতীয় নম্বর নাম হইল রহমান। কুলিদুল্লাহ আবিদুর রহমান। আল্লাহর 99 নাম তিরমিজি শরীফে আছে, যে ব্যক্তি এই 99 নাম মুখস্থ করবে দাখালাল জান্নাহ, সেই জান্নাতে দাখিল হবে। এই সমস্ত মাদ্রাসায় নুরানি বিভাগে ছেলে হোক আর মেয়ে হোক, এদেরকে এই 99 নাম মুখস্থ করাইয়া দেওয়া হয়। এরা সব জান্নাতে চলে যাবে। এরা জান্নাতে যাবে যে এদের মা বাপকে কি ফালাইয়া দেব? মা বাপকে নিয়ে যাবে। যারা সাহায্য সহযোগিতা আশেপাশে আছে এদেরকেও নেওয়া যাবে, তাদেরকে সুপারিশ করার কি দেওয়া হবে? ক্ষমতা দেওয়া। তাহলে দুইটা কলেমা রহমানের কাছে অত্যন্ত প্রিয়। দুই কলেমা কি? খফিফাতান আলাল লিসান, মুখ দিয়ে উচ্চারণ করতে সহজ। সাকিলাতান ফিল মিজান, পাল্লায় উঠাই দিলে অত্যন্ত ভারী প্রমাণিত হবে। এবং এই দুই কলেমার বৈশিষ্ট্য হলো 3টা। একটা হলো রহমানের কাছে প্রিয়, দ্বিতীয় নম্বর হলো উচ্চারণ করতে সহজ, তৃতীয় নম্বর হলো মিজানের পাল্লায় উঠে যখন দেওয়া হবে অত্যন্ত ভারী প্রমাণিত হবে। এই দুই কলেমা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার সাথে পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এখন কথা হলো এটা উচ্চারণ করা সহজ। শরীয়তের মধ্যে একটা নিয়ম আছে, যেটার মধ্যে শ্রম বেশি, কষ্ট বেশি, সেখানে বিনিময় বেশি। আমরা কাজ কাম করি যে পথে ঘাটে, এখানে সেখানে যেখানে শ্রম বেশি দেখা যায় যে সেখানে বেতন বেশি। এখানে শ্রম নাই, সহজ, মুখ দিয়ে উচ্চারণ করতে সহজ, তাহলে এখানে সওয়াব বেশি হবে। সওয়াব বেশি হবে কেন? এটা তো অযৌক্তিক। এটার জবাব হলো, আরে সওয়াব দেনেওয়ালা হলো রহমান। যিনি সওয়াব দিবেন উনি হলেন কি? রহমান। আল্লাহ পাক রহমতকে 100 ভাগ কইরা 99 ভাগ নিজের কাছে রেখে দিছে, আর 1 ভাগ সারা পৃথিবীর যত জীবজন্তু আছে, মানুষ আছে, সবার মধ্যে 1 ভাগকে বন্টন করে দিছে। এই 1 ভাগের মধ্যে আদম থেকে আরম্ভ করে কত হাজার কোটি মানুষ চলে গেছে, আরো কত হাজার কোটি মানুষ আসবে, সবার ভাগের মধ্যে এই 1 ভাগ ভাগ করে দেওয়া হয়েছে। জীব জানোয়ারের মধ্যে দেওয়া হয়েছে। সাপও তার সন্তানটাকে অত্যন্ত আদর স্নেহ করে, কুত্তাও তার সন্তানকে আদর করে, দুর্ধর্ষবাজ তার সন্তানকে আদর করে। তাহলে এই রহমতটা সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ ভাগ বন্টন করে দিয়েছে, 99 ভাগ নিজের কাছে রাখছে। আল্লাহ কত বড় দয়ালু। একটা বুড়া 80 বছর পর্যন্ত সে খোদার নাফরমানি করে, শিরক করে, বেদাত করে, কুফরি করে, এই 80 বছরের পরে দিয়ে যখন নিঃশ্বাস চলে যেতেছে, তখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে হয়েছে।
এই লা ইলাহা ইল্লাল্লাহ অ্যাটম বোমের মতন 80 বছরের শিরক বেদাতের যে গুনাহ আসমান সমান সবগুলোকে ধুলিস্যাৎ করে দিচ্ছে। সুবহানাল্লাহ। এর কোথায় চলে যাবে? জান্নাতে চলে যাবে। মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ কত বড় দয়া। আর 100 বার যদি আপনি দিনে গুনাহ করেন, গুনাহটা 100 বার করছেন, 100 বার করার পর প্রত্যেকবারে আপনি তওবা করেন। প্রথমবার গুনাহ হয়ে গেছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, গুনাহ মাফ হয়ে গেছে। দ্বিতীয়বার আবার করলেন, আস্তাগফিরুল্লাহ, মাফ হয়ে গেছে। এরকম যদি 100 বারও করেন, 1000 বারও করেন, আল্লাহর কোনো বিরক্তি নেই। আল্লাহ খুশি, আল্লাহ খুশি। আর আমার কাছে আমার সন্তানে, আমার ছাত্র যদি 3 বার একই অপরাধ করে, একবার মাফ করলাম, 2 বার মাফ করলাম, তৃতীয়বার আর মাফের কোনো সুযোগ নেই। গাড়ি গোটা বাইরা মাথার মাঝে দিয়া যাও, তুমি এখান থেকে প্রতিষ্ঠান থেকে বের হয়ে যাও, হাতে ভাই ধরলে আর ক্ষমা নাই। কিন্তু আল্লাহকে এরকম দয়া দেবে যে ডেলি যদি 1000 বারও একই গুনাহ বারবার করতেছে আর আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ সেই গুনাহ কি করে দেয়? মাফ করে দেয়। এই 2 কালেমা হলো সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। খুব বেশি বেশি করে পড়বেন। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি দেখতাম মাঝে মধ্যে ওনার সাথে ওনার গাড়িতে এদিক সেদিক যেতাম। উনি এই সব মুহূর্তেই সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, বুখারী শরীফ 60 বছর পড়াইছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একটা মিনিট আল্লাহর জিকির ছাড়া কি থাকে না? খালি হাবিব হুজুর রহমতুল্লাহ আলাইহি নাক ডাকে গুঁজে দিছে, খাদেম দেখে যে জিহ্বা নড়ে, খাদেম যাইয়া জিহ্বার কাছে কান লাগাইয়া শুনে উনি ঘুম যাইতেছে ঠিক, নাক ডাকতেছে ঠিক, গলা ডাকতেছে ঠিক, কিন্তু ওনার থেকে ইল্লাল্লাহর জবাব বের হইতেছে। কি বের হইতেছে? ইল্লাল্লাহর জবাব। আল্লাহ ওয়ালারা জিন্দেগির প্রতিটা মুহূর্তকে কাজে লাগাইছে। এদের সামনে হাসর, জান্নাতের নাজনের মত এগুলো উপস্থিত, যে আরো কত বেশি হইতে পারে, আরো কত বেশি হইতে পারে। দুনিয়াদাররা টাকা কামাইতে কামাইতে হালাল হারাম কোনো কিছু বিবেচনা করে না, আরো কত হইতে পারে, আরো কত হইতে পারে গপ করে। কত টাকার মালিক? 100 কোটি। 100 কোটি দিয়ে একটা টাকা নাকি, আমি তো 500 কোটি টাকার মালিক। আরো জন কাজে আমি 1000 কোটি টাকার মালিক, আরো জন 20,000 টাকার কোটি টাকার মালিক। মন্ত্রীরা একজন 20-30 হাজার কোটি টাকা মাইয়া গর্তের মধ্যে লুকাইয়া আছে, অথবা বন্ধু রাষ্ট্রে চলে গেছে। এই টাকার কোনো অর্থ আছে? মুক্ত বাতাস গ্রহণ করতে পারে না, কিভাবে যে লুকাইয়া আছে, কত দুর্বিষহ জীবনযাপন। এদের বউরা এদের কাছে থাকে কিভাবে? বাচ্চারা এরা ফাঁসি দিয়ে মরে না কেন? যে এই বাপের কারণে আমরা অসম্মানিত। আত্মীয় স্বজনরা তাকে বয়কট করে না কেন? এর কারণে আমরা অসম্মানিত। আমাদের বাণিজ্য বলতে কোনো কিছু নাই। এরা হলো শিক্ষিত শিক্ষিত শয়তান, বিশাল বিশাল ডিগ্রির অধিকারী। আমাদের প্রধানমন্ত্রী সাবেক উনিও বলে গেছেন যে নীতি নৈতিকতা বিবর্জিত শিক্ষা ব্যবস্থা দিয়া দুর্নীতি মুক্ত দেশ গড়া সম্ভব না। গেছেন কিনা? প্রধান বিচারপতিও গেছেন, প্রেসিডেন্টও বলেন, বাণী শোনায়। কিন্তু যারা এই কথাটা শোনায়, উনি কি দুর্নীতি মুক্ত? উনি নিজেও তো দুর্নীতি মুক্ত না। উনি প্রধান, সব দিক দিয়ে উনি কি প্রধান। এই জন্য আসলে যার ভিতরে খোদার খৌফ নেই, খোদার খাসিয়ত নেই, সে এই অবৈধ উপার্জন থেকে নিজেকে কখনো বিরত রাখতে পারে না। আলহামদুলিল্লাহ, আমরা যারা আলেম ওলামাদের সাথে চলি, আপনারা যারা দেশের সাধারণ মানুষ আছেন, আলেম ওলামাকে মহব্বত করেন, মাদ্রাসাকে মহব্বত করেন, এদের সাথে চলেন। আল্লাহ রসুল তো 1400 বছর আগে এদেরকে নিজের ওয়ারেস ঘোষণা দিয়ে গেছে। তাহলে আল্লাহ রসুলের ওয়ারেস হবে, আবার দুর্নীতিতে নিমজ্জিত হবে, এটা কল্পনা করা। আল্লাহ রসুলের কোনো কথা নিজের তরফ থেকে বলেন নাই, আল্লাহর তরফ থেকে বলছেন। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। এই জমানার হক্কানি রাব্বানি আলেম ওলামাদের দিকে তাকাইয়া দেখেন, একবারই 100% নির্মল পরিষ্কার পরিচ্ছন্ন জীবনযাপন। এখানে একটা কড়া ক্রান্তির কোনো কি নাই, সমস্যা। আল্লাহ হালালের মধ্যে একটা বরকত রেখে দিছে, হারামের মধ্যে আরাম রাখেন। এদের জীবনযাপন যেহেতু হালাল, এই জন্য এটা দিয়া এটার মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিছে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের গর্ত যখন খনন করতেছেন, পেটের মধ্যে পাথর বাঁধা,
সাহাবীদের ফেটে বাঁধর বাঁধা। জাবের রাদিয়াল্লাহু তাআলা এই দৃশ্য দেখা দৌড় দিয়েছেন স্ত্রীর কাছে, যাইয়া বলতেছেন, আরে আল্লাহর রাসূল অত্যন্ত ক্ষুধার্ত, তোমার ঘরে কিছু আছে কিনা? স্ত্রী বলে যে 3 কেজি 3.5 কেজি জবের দানা আছে আর 1 বছরের একটা বকরির বাচ্চা আছে। তোকে তাহলে আল্লাহ রসুলকে দাওয়াত দিয়ে আসি। দাওয়াত দিবা যে গুটি কতেক 2-4 জন। খবরদার, এখানে প্রায় 3000, এক রাবাইতে আসছে 3000 সাহাবী রক্তক্ষরণ করতেছে। জোরে কোনো দাওয়াত দিও না, কানে কানে দাওয়াত দিবা। 2-4 জন আসলে সুন্দরভাবে খাওয়াই দিবা, বেশি আসলে অসম্মানিত হবো, বেইজ্জত হবো, খাওয়াইতে পারবো না। জাবের গেছে যাইয়া কানে কানে করতেছে হুজুর। তো হুজুরে জিজ্ঞেস করে ঘরে কি আছে? 3.5 কেজি জবের দানা আছে। আর কি আছে? বকরির একটা বাচ্চা আছে 1 বছর বয়সে। রসুল দাঁড়াইয়া জোর গলায় ময়দানের দিকে মুখ কইরা আওয়াজ দিয়া দিলেন যে, হে আমার সাহাবায়ে কেরাম, জাবেরের ঘরে তোমাদের দাওয়াত। জাবের দৌড় দিছে পেরেশান হইয়া, আল্লাহ এত সাহাবীকে কিভাবে খাওয়াবো? স্ত্রী কাছে কি জন্য হাঁপাইতেছ, দৌড়াইয়া কি জন্য আসছো? তারে সর্বনাশ হয়েছে, রসুল তো সবাইকে দাওয়াত দিচ্ছে। রসুলের দাওয়াত দেওয়ার আগে কিছু করছে? হ্যাঁ, জিজ্ঞাসা করছে ঘরে কি আছে, সম্বল কি আছে? তো কইসনি ঠিক করে কি আছে? তো হ্যাঁ বুঝি। তাহলে টেনশন, আমাদের পুঁজি কদ্দুর আছে? এটা সরওয়ারে কায়নাত, ফখরে মওজুদাত, রহমতে আলম, মহসিনে ইনসানিয়াত, দয়াল নবী যখন এটা জানতে পারছে, তাহলে এই অল্প সামগ্রী দিয়ে কিভাবে 3000 লোকের খাওয়াইবেন, এই ক্যাপাসিটি রসুলের কাছে আছে। আমরা মাদ্রাসার লাইনে যারা আছি, আমরা তো নিজের কানের মধ্যে রশি লাগাইয়া রশিকে নবীর হাতে দিয়ে দিছি। अजब क्या अगर माहो फर्जी मेरी नखचीर बन जाए कि बर फितरा के रस्तम सरे खुदरा दानाए सुबुल खत्मर रसूल मौलाए कुल जिसने गुबारे राह को बख्शा फरूगे वादिए सीना। এই মাদ্রাসা মক্তবের সাথে যারা সম্পৃক্ত, এরা নিজের কানে রশি লাগাইয়া হাতটা কার হাতে দিয়ে, রশির আরব মাথা কার হাতে দিয়ে